আমার ছাদ বাগানে একটা অন্যতম জোন হচ্ছে পিটুনিয়া জোন। মানে এটা পুরো পিটুনিয়া জোন। মানে এখানে শুধু আমি পিটুনিয়া রেখেছি, মানে আমি ছাদ বাগানের প্রত্যেকটা ফ্লাওয়ারের জন্য আলাদা আলাদা জোন করে দিয়েছি। মানে ধরো এখানে পিটুনিয়া, পাশে দেখতে পাচ্ছ ডালিয়া, এরকম বিভিন্ন টাইপের আমি জোন তৈরি করেছি। আজকে আমি বসেছি পিটুনিয়া জোনের সামনে, পিটুনিয়া নিয়ে কিছু আপডেট তোমাদের দেব। তো চলো, ভিডিওটা আমি বড় করবো না, ডাইরেক্ট চলে যাই কি জন্য আজকে আমি পিটুনিয়া জোনে বসেছি। আমি অলরেডি ভিডিও পোস্ট করে দিয়েছি এরকম গামলায় আমি কিভাবে পিটুনিয়া করেছিলাম, কিভাবে গামলায় করবে, অলরেডি ভিডিও পোস্ট করা আছে, তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখে নিতে পারো বা আমার পেজে গিয়ে দেখে নিতে পারো। আজকে বলবো আরও ভালো পিটুনিয়া কী করে করবে বা পিটুনিয়ার নেক্সট পরিচর্যা কী হবে। আমি দেখতে পাচ্ছ পিটুনিয়ার সামনে আবারও বলছি বসে পড়েছি। প্রথম কথা হচ্ছে পিটুনিয়ার মানে সব গাছের ক্ষেত্রেই টবের আগাছাকে পরিষ্কার করা। তো আমি একটা টব করে তোমাকে দেখো কত আগাছা গাছের নিচে বেরিয়েছে, দেখতে পাচ্ছ? দেখো এরকম আগাছাগুলোকে পুরো ভালো করে ক্লিন করে দিতে হবে, পরিষ্কার রাখতে হবে। সব সময় টব তোমরা পরিষ্কার রাখার চেষ্টা করবে, কারণ তোমরা যে গাছের খাবার দেবে অর্ধেক খাবার এইসব গাছ খেয়ে নেবে। তো গাছটা জোর পাবে কি করে? আর পিটুনিয়া করতে গেলে গাছের জোর আর সূর্যের আলো খুব প্রয়োজন। আরেকটা কথা, সেটা হচ্ছে এই সবে তোমার নভেম্বর চলছে, এরই মধ্যে কিন্তু পিটুনিয়ায় কুঁড়ির দেখা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ কুঁড়ি চলে এসেছে, কিন্তু কথা হচ্ছে এখন আমি গাছে ফুল নেব না, আমার গাছকে আরও ঝাঁকড়া করতে হবে। এই টবটা দেখবে পুরো ভর্তি হয়ে যাবে গাছেতে। তো তার জন্য আমাকে কি করতে হবে বা তোমাদের কি করতে হবে, যারা ঝোপালো গাছ করতে চাও, পিঞ্চিং। পিঞ্চিং খুব ইম্পর্টেন্ট পিটুনিয়ার জন্যে, সেম চন্দ্রমল্লিকার মধ্যে। দেখো আমি কিন্তু এবার পিঞ্চিং করে দিচ্ছি গাছের ডগগুলো এইভাবে কুঁড়ি সমেত। দেখতে পাচ্ছ কুঁড়ি এসে গেছিলো, গাছগুলোকে আমি পুরো পিঞ্চিং করে দেবো। দেখো ঠিক একইভাবে আমি সমস্ত গাছ পিঞ্চিং করে দেবো। অলরেডি আমি এই গাছগুলো তোমাদের পিঞ্চিং দেখালাম। আর একটা কথা দেখাবো, দেখো এটা আমি সামনের সপ্তাহে পিঞ্চিং করেছিলাম, 10 দিন হবে, কত ব্রাঞ্চেস গাছে এসেছে দেখতে পাচ্ছ। কিন্তু এই গাছটা আমি পিঞ্চিং আজকে করলাম, দেখো গাছটা অতটা কিন্তু ঝাঁকেনি, ঝেঁকেছে অল্প। এটাও 1 সপ্তাহ পর এর থেকেও ভালো হয়ে যাবে। তো পিটুনিয়ায় দেখো এইটা যেমন চলে এসেছে, এই টবটা আমি কেটে দেবো, এখান থেকে অনেক ব্রাঞ্চেস বেরোবে, টপ কভার করবে। এখন ফুল পাবো না ঠিকই, কিন্তু গাছটা ভালো হেলদি হবে। পিঞ্চিং খুব দরকার পিটুনিয়ার জন্য। তাহলে করে দিলাম পিঞ্চিং। এবার এখন এদের খাদ্য দেবে, আবারও বলবো 10-26-26, মানে একদম অল্প পরিমাণে নেবে, লিকুইড করে গাছের গোড়ায় দেবে। আদারওয়াইজ খোল পচা জল পাতলা করে, এদের জন্য পারফেক্ট খাবার। সপ্তাহে 2বার ইউজ করবে, সপ্তাহে 2 টাইমস ইউজ করবে 10-26-26। নয়তো খোল পচা জল একদম পাতলা করে দেবে, 100 গ্রাম খোলে আনবে, এনে তুমি ওই 10 লিটার জলে দিয়ে দেবে, একদম পাতলা করে গুলবে, টবের চারিদিকে দিয়ে দেবে সর্ষের খোল পচা জল। তাহলে দেখবে তোমাদের গাছ খুব সুন্দর পিটুনিয়া হয়ে যাবে। আর আমার গাছগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট করো। এদের বয়স কিন্তু এখনও বেশি না, এদের এই ঝাঁকার টাইম এবার শুরু হয়েছে, কারণ ঠান্ডা তো এই 8-9 দিন মতো পড়েছে। যত ঠান্ডা পড়বে পিটুনিয়া তত গ্রোথ করবে। তো চলো, আমি আর একটা অন্য কোনো দিন ভিডিও আনবো পিটুনিয়ার আপডেট নিয়ে, যে পিঞ্চিং করার, আজকে দেখালাম পিঞ্চিং করলাম, পিঞ্চিং করার পর গাছগুলো কী কন্ডিশানে আছে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো যারা এখনও গাছে পিঞ্চিং করনি অথচ ভালো গাছ করতে চাও, তাড়াতাড়ি পিঞ্চিং করে নাও, কারণ দেরি করলে কিন্তু মানে টাইম চলে যাবে, পিঞ্চিং করার টাইমটা ওভার হয়ে যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার। যারা আমার পেজ থেকে দেখছো ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের যার যা গার্ডেন আছে সুন্দর করে পরিচর্যা করো, কারণ এটাই হচ্ছে আমাদের পারফেক্ট টাইম একটু স্ট্রাগল করার। কারণ 1-1.5 মাস পরে আমরা প্রচুর ফুল পাবো আমাদের এই বাগান থেকে। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো।